ছাত্রলীগের বাহিনী আমাদের উপর হামলা করছে। আমাদের অনেক ভাই আহত, অনেক ভাইয়ের মাথা থেকে রক্ত ধরছে। নারী শিক্ষার্থী আছে আমরা যখন বিসি চত্বরে ছিলাম ৭১ সাল থেকে ছাত্রলীগের বা তাদের যারা ছিল তারা এসে এমনভাবে পিছন দিক থেকে দাওয়া করছে, আর ইট পাটকেল লাঠি সোটা দিয়ে যা আছে আমাদের পিছন দিক থেকে, আমাদের অনেক মেয়েরাও ছিল পিছনে, এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা দেখতে কি অবস্থা, আমরা কি এই দেশে থাকি? কারণ এখানে ডাক্তার নাই। আমরা প্রথমে আসার পরে তালা লাগায় চলে গেছে, পরে একজন ডাক্তার পাওয়া গেছে, তাকে বলছে আসতে, সে বলছে 20 মিনিট পরে আসবে, প্রায় 45 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো ডাক্তার নাই। এখানে কি করতেছে না করছে, আমাদের ইমার্জেন্সি ডক্টর দরকার, অনেকেই এখন পর্যন্ত চিকিৎসা পায়নি। যে আপনারা দেখেছেন সে হাঁটাহাঁটি করছে, পরে অনেকের চিকিৎসা না পায় অন্য হসপিটালে গেছে শেষ পর্যন্ত। এই হলো পরিস্থিতি। যে কোনো এটা তো প্ল্যান মাফিক হামলা আমরা বলবো, যে যেভাবে হামলাটা চালানো হয়েছে, মানে আপনার হকি স্টিক নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে, এটি বুঝাই যায় যে এটি পূর্ব পরিকল্পিত একটি হামলা। এবং সেখানে বহিরাগতদেরকে আমরা দেখেছি যে ট্রাক ভর্তি বিভিন্ন টোকাই টাইপের ছেলেমেয়েরা ক্যাম্পাসে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে। না, এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত। বিষয়টা হচ্ছে গতকাল রাত 2টার সময় কিন্তু ছাত্রলীগ ক্যাম্পাসে শোডাউন দিয়েছিল। আজকে সকালে ইডেন কলেজেও কিন্তু তারা মেয়েদের ওপর একটা হামলা করেছে, এবং আমরা আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহারের দাবিতে, তার বক্তব্যের প্রতিবাদে কিন্তু আজকে সমাবেশটা করছিলাম। খুবই শান্তিপূর্ণভাবে করছি। আমাদেরকে ভয় দেখানোর জন্য, আন্দোলনটাকে ধামাচাপা দেওয়ার জন্য, দমন করার জন্য তারা খুবই পরিকল্পিতভাবে এই আন্দোলনটা করছে এবং ত্রাস সৃষ্টি করছে। রোকেয়া হলেও কিন্তু ধারাবাহিকভাবে তারা এখনো আন্দোলন করে যাচ্ছে এবং ক্যাম্পাসে তারা শোডাউন দিচ্ছে। ফলে আন্দোলনরত শিক্ষার্থী হিসেবে, প্রত্যেকটা আহত শিক্ষার্থী হিসেবে, আহত শিক্ষার্থীর পক্ষ থেকে আমি ছাত্রলীগের এই সন্ত্রাসী রাজনীতির প্রতি তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং অবিলম্বে এই সন্ত্রাসীদের প্রতিহত করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে একত্র হওয়ার জন্য আহ্বান করছি। আমরা তাদেরকে, আমাদের বোনরা সহ আমরা তাদেরকে উদ্ধার করতে গিয়েছিলাম। আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না। আমরা স্টুডেন্টরা, সাধারণ স্টুডেন্টরা ক্যাম্পাসের, আমরা খালি হাতে আমাদের ভাইদেরকে উদ্ধার করতে গেছিলাম। আমাদের ছাত্রলীগের গুন্ডা কর্মীরা এবং বাহির থেকে কিছু টাকাই এনে তারা আগে থেকে অস্ত্র নিয়ে ক্যাম্পাসে ভর্তি করেছিল এবং তাদের ঈদ আগে থেকেই ছিল। প্রথমেই তারা আমার বোনদেরকে আটক করে। আপনারা এখন যে দেখতে পারবেন অনেক বোন আহত হয়েছে, অনেকের মাথা ফাইটে গেছে, অনেকে হাত ভেঙে গেছে, অনেক বোনদেরকে গায়ে হাত দিছে। তো আমরা তাদেরকে সেভ করতে যাইয়া আমাদেরকে অতর্কিতভাবে হামলা করছে এবং আমাদেরকে ঈদের যে খোয়া ছিল ঈদ পাক্কা মারছে, এবং তারা প্রথমে হেলমেট পরে আইসা আমাদের উপর ঈদ পাক্কা মারছে। তো আমরা তীব্র নিন্দা জানাই এবং আমাদের ক্যাম্পাস একটি মুক্ত পরিবেশ। এখানে যে বাহির থেকে টকাইগুলো নিয়ে আসছে, আমরা বিসি বা প্রক্টরকে অনুরোধ করতেছি যে এই ধরনের টকাইদেরকে ক্যাম্পাস থেকে আপনারা বের করে দিবেন। তো আমাদেরকে হামলা করে আমাদের আন্দোলন থামিয়ে যাবে না। এটা সারা বাংলাদেশের সকল মানুষের অধিকার। আমরা রক্ত দিছি, আমরা প্রয়োজন হলে জীবন দিব, তারপর হলে আমরা আমাদের অধিকার আদায় করে